শাসনবা না পাতেন মায়া নিশ্চয় ভাসিয়ে যাইব আমি ওহিনা নিদারুণ হয়। তবে নিশ্চিন্তে থাকো বা ছয়খান এই 7 মাস হয়ে গেলে সারিবেন মাগ এই অভাগী নিরাশ এই শাশুড়ি বাবা 6 মাস আমার জন্য অপেক্ষায় থাকবে। 6 মাস অতিক্রম হয়ে গেলে এই অভাগিনীর আশা বাদ দিয়ে দিবে। তো এই বলিয়ে বেহুলা বলে শাশুড়ক বুঝা সেগুলো করতে বেহুলা বালি তখন না শাশুড়ি মার কাছে যায়। এদিকে বালি বলে শাশুড়ি মায়ের কাছে গিয়ে সেই শাশুড়ি মার চরণ ধরে বলতে লাগলেন, ও কি ও শাশুড়ি মা হাসি মনে বিদায় দাও মা, আমি দেখু শাশুড়ি মা হাসি মনে বিদায় দাও মা, পুরীতে শাশুড়ি মা হাসি মনে বিদায় দাও মা, তুষ্ট হয়া আশীর্বাদ করিবে আমারে, তুষ্ট হয়া আশীর্বাদ মা স্বামীর
হে মা, আমাকে হাসি মনে বেঁধে দাও, আহার আমি যেন তার পরিগমনের মেতার সামনে কি জিয়ান করে আবার বাড়িতে ফিরে আসতে পারি। তবে শোনা বলে শোনা বধু শাহের দুলালি, তবে যাইতে না দিব তগমা ওই না দেব তার পুরি। মিথ্যা কয়ে বেটি তুই যাবো কত দূর, সরিয়া যাইবে লখাই অস্থি হইবে চুর। কাল বাবা লাগিয়ে বাসা মরিবা রূপবতী, অন্য বিনে বাসা তো রইনা কিবা হইবে গতি। তবে দুষ্ট না সদা করে পথে লাগিয়ে পাইবে তোরে, সতী নষ্ট মাগতর না করিবে বাহু বলে। হে মা, তুমি তো একজন মেয়েটার স্বামীকে নিয়ে দুর্গম সাগরের জলে ভেসে যাবে মা। এই নদী দিয়ে অনেক রাজা বাদশাহ জমিদার বাণিজ্য করবে, তোকে যদি পথে একা পায় সেই দুষ্ট সদাগর টেনে তোমাকে বাড়িতে নিয়ে যাবে মা। তবে আমি তোমাকে যাইতে দেব না। এইদিকে হয়তো সে বালি বেহুলের শাশুড়ের চরণ ধরে বলতে লাগলো, মাগো আমি যদি সত্যি সত্যি নারী হয়ে থাকি, আমি দেবপুরি গ্রামের মেতার সামনে কি জিয়ান করে আবার বাড়িতে ফিরে আসবো মাগো। তবে সত্যি সত্যি করিস মাগো, তোর কথা বিশ্বাস না পান। তবে দুই চারটে সতীর প্রমাণ মাগো মই দেখিবার চান। তুমি যে কি রকম সতী, হ্যাঁ আমি তোমার সতীর প্রমাণ দেখবো। তাই নাকি? তবে তবে আমরা একত্র করি ঘিত দিল ঢালি, তবে সুবর্ণের আংটি দিয়ে তখন অগ্নি দিল জানি। এদিকে ফজিলতে হলো অগ্নি হা শব্দ করি, শোনা বলে তোর বধু হয় না সুবর্ণের অঙ্গরি। তুমি কি রকম সতী, ওই আগুন থেকে তোমার আংটি তুলতে হবে। তবে ধর্মস্থিতি করিবালি কুণ্ডে হস্ত দিল, তবে হস্ত না পড়া গেল তখন ওই না আংটি যে তুলিল। দেখো তো আংটি তোমার হয় কি না হয়। বধূমা তুই বোধহয় কিবা আগের জন্ম পাপ করছিস, তো অগ্নিও গ্রহণ না করে। তবে মাগো এটা তোমার বিশ্বাস হয় না? এতে মোর প্রমাণ বিশ্বাস হবে। তবে আরো একটি সত্যির প্রমাণ দেব মা। তবে আরো একটি দেই আমি মা সত্যের প্রমাণ। বালিয়া খাতে বয়া জাংমামুই উষো নিয়ে ধান, তবে ধান্য গাছে যেদিন মাগো ছাড়িবে কো ছড়া, সেই দিনই জানিবে মাগো মুই দিয়েছ প্রাণের মরা। আচ্ছা বেশ। তবে আরো একটি দেই আমি সত্যের প্রমাণ। এক কোড়া তেল মা তোমার বিদ্যমান, তবে এক কোড়া তেলে লাগে যে পঞ্চবাতি, 6 মাস জ্বলিয়ে থাকিবে দিবাই আর রাত্রি, তবু না কবি মৌর তেল একরতি। মা তোমার কাছে আমি এক দিয়ে তেলের পঞ্চবাতি লাগিয়ে ম্যান্ডের ভিতরে রেখে যাব। এই বাতির ম্যান্ডের ভিতরে যে থাকবে, আচ্ছা সেই বাতি কোনোদিন নিভবে না মা। হয় নাকি? তবে তবে আরো একটি দেই আমি সত্যের প্রমাণ। তবে হস্ত ধরে অনেক সোনা তখন হইলে ম্যান্ডে বিদ্যমান, তবে তোর হস্ত করিয়ে মেলো লাগছে বলিবার, তবে শাশুড়ি সাক্ষাতে মানে লাগি শোকপাপ। সত্যের ম্যান্ড হবু, শাশুড়ি সাক্ষাতে ম্যান্ডের কপাটও লাগু।
তবে ধর্মস্তুতি করিবেন ম্যান্ডে হস্ত দিল, তবে শাশুড়ি সাক্ষাতে ম্যান্ডের কপাট লাগিল। তবে এই কপাট যেদিন মাগো হইবে যে প্রকাশ, সেই দিনই জানিবেন মাগো বেহুলা ফিরিয়া আসিছে দেশ। যেদিন ম্যান্ডের দুয়ার আপনি ঘুরে থাকবে, বেশ সেদিন ভাবেন বেহুলে মিতার সঙ্গে জিএন করে বাড়ি ঘুরে যাচ্ছে। তবে এই বলিয়া প্রণাম করিল শাশুড়ির চরণে। তবে আশীর্বাদ দিল সোনা তখন না তুষ্ট হইয়া মনে। তবে ছয় দাওকে বালি প্রণাম করে জনে জন। তবে বিদায় হইলাম দিদি আমি ওই না সকলের চরণ। তবে আপনারা সাধ্য নাই কপালের লেখা, তবে ভাগ্যে যদি থাকি একদিন ফিরিয়া হইব দেখা। আনন্দিত হইয়া থাকো শোকের কার্য নাই, অবশ্য তোমার স্বামী একদিন মিলাইবে গোসাই। হে দিদি, আমি যে ত্যাগ করি কারণ তার স্বামীকে জিজ্ঞেস করতে পারি, তাহলে আমার যে আগে ছয় ভাসুর মারা গিয়েছে, আমার তো ছয় ভাসুরকে আমি জিজ্ঞেস করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। তবে সত্যকবি নারায়ণ দেবের সুরস পাঁচালী, তবে চাঁদের সংবাদে গান ভগবান বলিব এখনি। আবার সেই চান্দ সদাগর যত জ্ঞানী গণকে বলতে লাগলো, ও কি মনরে একদিন পড়িয়া রইবি তো স্বাধীন ঘর বাড়ি। একদিন পড়িয়া রইবে তো সুন্দর সাজা বাড়ি রে। ওরে পড়িয়া রইবে তো সুন্দর পেটা পেটি আর কাউ কাটিবে কাউ
সেদিন পড়িয়া রইবি তো সুন্দর বেটা বেটি সেদিন পড়িয়া রইবি তো সুন্দর ঘর কত কষ্ট করি সোনা বাঁধিস ঘর কত কষ্ট করি সোনা সোনা পানিসি ঘর সেদিন